গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি, একদম মাস্ত আছি। আর আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখুন কি সুন্দরভাবে সূর্যটা উদয় হচ্ছে, ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম খুবই সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কি সুন্দর রঙটা। আর এখন আমার হাজব্যান্ড বললো ওর মাথা ব্যথা করছে, তাই গ্যাসের ট্যাবলেট আর মাথা ব্যথার ট্যাবলেট দিলাম ওকে বিস্কুটের সঙ্গে। বিস্কুট মানে আমি বাচ্চাদের টিফিন বানাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে তো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু, ফুলকপি আলু ভাজা করছি সিম্পলভাবে, বেশি কিছু মশলা দেবো না, নুন হলুদ একটু দিয়ে ভাজা ভাজা করব। আগে ফুলকপি দিয়েছিলাম আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে জলটা মরা পর্যন্ত ভাজতে থাকবো, ঢাকা দেবো না। এখন এখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ঢাকা দেবো। ফুলকপি আর আলু একটু লাল লাল হয়ে যাবার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এখানে আবার ঢাকাটাকে খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমি বাচ্চাদেরকে দেওয়ার জন্য প্লেটে বের করে নেব। এটা আমি প্লেটে বের করে নিচ্ছি, কারণ তাতে জলদি ঠান্ডা হয়ে যাবে, তাহলে বাচ্চারা খেয়ে স্কুল যেতে পারবে, ওই জন্য প্লেটের বার করে নিচ্ছি। তারপর আমি তাওয়া বসিয়ে রুটি বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটা টাইম লাগবে রুটি বানাতে, অনেকগুলো রুটি বানাতে হবে। দুটো দুটো খেয়ে যাবে আর দুটো দুটো নিয়ে যাবে টিফিনে। এই যে ফটাফট ফটাফট রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার 2 ছেলের টিফিন রেডি। আমার ছোটো ছেলে কিন্তু নতুন টিফিন বক্স দিয়েছি, আর এটাতে ছোটো ছোটো করে রুটিটাকে টুকরো টুকরো করে দিয়েছি। এটা ওই ভাজাটা দিচ্ছি, ফুলকপি আলু ভাজা, আর দিয়েছি অল্প পরিমাণ নতুন চিনি, কারণ ও খুব চিনি পছন্দ করে। আর এই যে নতুন বক্সে নতুন খাবার লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা বলবেন কেমন হয়েছে টিফিনটা। এটা হলো আমার ছোটো ছেলে, আর এটা হলো আমার না এটা হলো আমার বড় ছেলে। ও চিনি পছন্দ করে। এই যে আমার ছোটো ছেলে রেডি হয়ে গেছে আজকে ওর বার্থডের জন্য রেডি হয়েছে। ও আজকে চকলেট বক্স নিয়ে যাবে। এই যে চকলেট বক্স, চকলেট বক্স নিয়ে যাচ্ছে আজকে বার্থডের জন্য। তো বন্ধুরা, আজকে খুব ভালোই একটু রোদ বেরিয়েছে এখন। তো জানি না পরে রোদটা থাকবে কি না, কারণ রোদ তো হয়, তারপর আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি চালু হয়ে যায়। তো এখন তো খুবই ভালো রোদটা বেরিয়েছে, একদম চকচকে রোদ বেরিয়েছে। তো জামা কাপড় যেগুলো যেগুলো ভিজা আছে ওগুলোকে রোদে দিয়ে দেবো। তো ওইটাই হলো, বাচ্চারা তো স্কুল চলে গেছে, হাজব্যান্ড এই উঠলো, ওকে একটু গরম জল দিয়েছি, তখন ওর মাথা ব্যথা করছিল। তো ওই বড় যার কাছ থেকে মেডিসিন নিয়ে এলাম, গ্যাস আর মাথা ব্যথা দুটোরই। বিস্কিট দিয়ে ওকে জল দিয়েছিলাম, তো আর একটু লাগিয়ে দিয়েছিলাম, বাম লাগিয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলো। তো এখন উঠেছে, ওকে উঠে একটু গরম জল দিয়েছি,
গরম জল খেয়ে ও ফ্রেশ হতে গেছে বাথরুম। তো ওটাই হলো। তো রোদটা তো খুবই ভালো বেরিয়েছে, তো তাই ভাবছি রোদ কাপড় যেগুলো যেগুলো ভিজে আছে একটু দিয়ে দিই। ছাদে তো যাবো না, কারণ যদি আবার বৃষ্টি নেমে আসে তখন হয়তো আমি কিছু কাজ করছি বা তখন আমি তাড়াহুড়োতে আর অত উপরে যেতে পারবো না। তাই জন্য আমি দেবো বালকনিতে রোদ যেটুকু আসে শুকিয়ে যাবে কাপড়গুলো। তো ঠিক আছে বন্ধুরা, সবগুলো রোদে দিয়ে দিই, তারপরে এসে বিছনাটা গুছাবো। তো বন্ধুরা, আমি আমার ছেলের জন্য কুর্তা অর্ডার করেছিলাম 15 অগস্টের জন্য। আজ হচ্ছে 16 অগস্ট, আজকে ডেলিভার হলো আমার কাছে। আজকে এলো এখনই, এখন বাজে 10:30, এখন এলো। तो एक कोरियर वाला का मैं बोला कि भैया हमको तो कल के लिए चाहिए था, आज दे रहे हैं आप। तो बोला हम लोग को मिला ही परसों रात को था और कल छुट्टी था तो कोई आया ही नहीं। তো ওটাই বললাম, আমরা আর কি রিটার্ন করবো, আমরা থাক, ঠিক আছে দেখি খুলে কেমন কি। ওই হলো, ছেলেরা বাচ্চারা আসলে তখন খুলবে, এটাকে আনবক্সিং করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আজকে কতটা পরিমাণে ঠাকুরকে আমি ফুল দিয়েছি। আজ বেশ ভালো করে ফুল দিতে পেরেছি ঠাকুরকে, কারণ গাছ ভর্তি ফুল হয়েছিল। এই যে বেশ ভালো করে ফুল দিয়েছি, অনেক ফুল হয়েছিল গাছে। উপরে জগন্নাথ দেব। তো বন্ধুরা, আমার স্নান পুজো সব হয়ে গেছে। তো এখন শুধু রান্নাটা বসাবো। রান্না বলতে কি ভাত করব, শুধু ভাতটাই করব, কারণ আলু ফুলকপি ভাজা করেছিলাম, তো বাচ্চাদেরকে টিফিনে দিয়েছিলাম আর বাকিটা পুরো রয়ে গেছে। আর কালকে বড় যা দিয়েছিল মাংস, চিকেন, ওটাও আছে, খাওয়া হয়নি। তো কালকে না, সরি, পরশু দিনকার দিয়েছিল। তো তো ভাত করব, আর শুধু ভাতই করব, আর যদি হয় তাহলে একটুখানি ডাল করব। যদি বাচ্চারা বলে খাবো, তো নাহলে করার কোনো দরকার নেই, কারণ নিচে আমার বড় যা ডিমের ঝোল করছে, তার জন্যই কিছু করতে হবে না আমার মনে হয়। আর বেশি তরকারি হয়ে গেলে না, ফের আবার ফ্রিজে রেখে খেতে আমার পছন্দ হয় না, তো ওই জন্যই কম করাটাই ভালো। तो ठीक है बंधुरा, देखा। हेलो फ्रेंड्स, अभी मैं स्कूल से आ चुका हूँ। ये है मेरी मम्मी और ये है मेरा भाई। তো বন্ধুরা, আমার বড় ছেলের জন্য কুর্তা অর্ডার করেছিলাম 15 অগস্টের জন্য। তো আজ 16 অগস্ট, আজকে ডেলিভার্ড এসছে। তো ওটাই এখন দেখে নিচ্ছি কি কেমন এসেছে বলে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে আছে ভাত, ফুলকপি আলু ভাজা, যেটা আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম, ওটাই একটু বেশি করে নিয়েছিলাম, তো ওটাই। আর আছে সবজি দিয়ে ডালটা আমি একসঙ্গে নিয়ে এসেছি, আমার ছেলের আর আমার 2 ছেলের আর আমার 3 জনের আমার একসঙ্গে ডাল আছে, সবজি দিয়ে ডাল। এটাতে আছে গাজর, কী নাম ওর, পটল, সব দিয়ে একটা বরবটি সব মিশিয়ে একটা ডাল করেছি, সবজি দিয়ে ডাল। এটাকে আপনি যদি উড়িষ্যায় বলেন, উড়িষ্যাতে এটাকে বলে ডালমা, ঠিক আছে। সব রকমের সবজি দিয়ে ওটাকে বলে ডালমা। তো ওই ডালমা, আর এটা হচ্ছে ওই আমসিটাকে নুন লঙ্কা দিয়ে চটকাবো, এটা খাবো শেষ পাতে। আর এটা আছে চিকেন, এই যে চিকেন আছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেলেদেরকে তো শুতে পাঠিয়ে দিয়েছি, জানি না ওরা ঘুমিয়েছে কি না। তো এখন 3:10-15 হচ্ছে।
তো আজকে বড় ছেলে যাবে গ্রাউন্ড, ওর সাইকেলটা রিপেয়ার হয়ে গেছে, তারপরে ও যাবে গ্রাউন্ড। তো ওই জন্য বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, 4:30টার সময় গ্রাউন্ড যেতে হয় ফুটবল খেলার জন্য। তো এতদিন তো যেতে পারছিল না, কারণ বৃষ্টি তো ছিলই, তার সঙ্গে কী হয়েছিল ওর সাইকেলটা একটু খারাপ ছিল, তো ওটা রিপেয়ার করা হয়ে গেছে। তো যখন রিপেয়ার হয়ে চলে এসেছে, তো তাই জন্য বললাম আজকের থেকে তাহলে যা, আজ রোদটাও খুব কড়া হয়েছে, এই দেখুন খুব রোদ, খুবই রোদ হয়েছে, রোদটা খুবই কড়া হয়েছে। তো ওই জন্য বললাম তাহলে আজকে একটু যা গ্রাউন্ড খেল, অনেকদিন হলো তো যাসনি। তো বলে হ্যাঁ মা ঠিক আছে যাবো। তো ওই ঘুমাতে চলে গেছে। আমাদের গলিতে এতগুলো মানে কুকুর ডগি সব ভরে গেছে, কি আওয়াজ করতে থাকে বাপরে বাপ। রাত্রিবেলাতে এমনভাবে মানে করতে থাকে, খুব ভয় লাগে, খুবই ভয়। তো ওই হলো কথা। তো এখন ওদেরকে যাচ্ছি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে আবার উঠতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার বড়ো ছেলে গেছিলো ফুটবল খেলতে, তো ওখান থেকে এই চাউমিন নিয়ে এসেছে, আর আসার সময় ওখান থেকে চাউমিন নিয়ে এসেছে। আস্তে আস্তে পড়ে যাবে চাউমিন। स्प्रेड कर सॉस में সোনা এসো। তো এই যে বন্ধুরা এখন বাজে 7টা বাজে, তো এই আমরা একটু বেশি না 7টা বাজে, তো সস একটু বেশি পড়ে যাবে, তো আমরা এখন একটুখানি স্ন্যাক্স নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই।